আমি পরিব্রাজিকা শান্তি হৃদয়া জীবন এক সাধুর ইউটিউব চ্যানেলে রহস্যময় পুরী মন্দিরে ত্রেতা, দ্বাপর এবং কলি এই ৩ যুগের লীলা কিভাবে চলছে এবং প্রতিটি বছর দোল পূর্ণিমায় মহাভারতের কুন্তী, পঞ্চু পাণ্ডব এবং দ্রৌপদীর সাথে প্রভু জগন্নাথকে দর্শন এবং আবির দেওয়ার জন্য কিভাবে আসেন সেই নিয়ে এই ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে যাচ্ছি। ভিডিওটি পুরো দেখুন, তাহলে ওড়িয়া থেকে বাংলায় ভাষান্তর করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার যে পরিশ্রম আমার সার্থক হবে। এবং আরেকটি অনুরোধ আমার রইল, আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে প্রেরণা দিন, এই কাজ যেন আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করে যাই। রহস্যময় প্রভু জগন্নাথ ও তার মন্দির। পুরী মন্দিরের রহস্যকে ভেদ করা ব্রহ্মা মহেশ্বরেরও ক্ষমতা নেই। প্রভু জগন্নাথ সবাইকে নিয়ে রসে বসে থাকতে ভালোবাসেন। ত্রেতা, দ্বাপর ও কলি এই ৩ যুগের সমস্ত লীলাখেলা পুরী মন্দিরে অনবরত চলছে। বৃন্দাবন দাস মহারাজের রচিত চৈতন্য ভাগবতে লেখা আছে, অদ্যাবধি কত লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। এই ৩ যুগের সমস্ত লীলা শুধু ভাগ্যবান ব্যক্তিরা, যারা ভগবানের অত্যন্ত প্রিয়, তারাই শুধু দেখতে পায়। সেই ব্যক্তিদের মধ্যে স্বর্গত রবীন্দ্রনারায়ণ মিশ্র অন্যতম। তার চাকরি জীবনে পুরী মন্দিরে প্রশাসক থাকাকালীন প্রভু জগন্নাথের কৃপায় অনেক রহস্যজনক ঘটনা তার দৃষ্টিগোচর হয়। এইরকমই কিছু রহস্যজনক ঘটনা আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে তা দেখতে পারেন। অভাগিনী ওর ভাগ্যশালী কুন্তিকা প্রণাম গ্রহণ করে বাসুদেব শ্রীকৃষ্ণ। পুরীর প্রভু জগন্নাথের রত্নসিংহাসনের কাছে দাঁড়ানো প্রশাসক মহাশয় চমকে পড়লেন সেই পরিচিত ও পুনরাবৃত্তির শব্দে। মাথা তুলে তাকালেন সেই শব্দের দিকে। ওনার অনুমান ঠিকই ছিল। বিগত ৩ বছর ধরে ঠিক এই দোল পূর্ণিমার দিন তিনি যাকে এই কথাগুলো উচ্চারণ করার শুনতেন, তিনি সেখানে দাঁড়ানো, অবারিত চোখের জলে প্রভু জগন্নাথের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে। তিনি ছিলেন ৬০-৭০ বছরের একজন বিধবা মহিলা, পরেনি সাদা কাপড়। প্রতি বছরের মতো সেই মহিলা প্রভু জগন্নাথের পায়ের থেকে তুলে আনলেন কিছু আবির ও নিজের মাথায় খুব ভক্তিতে লাগালেন। আবার নিজের কাপড়ের আঁচলে বাঁধা আবির থেকে কিছু নিয়ে প্রভু জগন্নাথের সোনার পায়ে লাগিয়ে দিলেন সযত্নে। চোখ থেকে জল মুছতে মুছতে তিনি ধীরে ধীরে গর্ভ মন্দির থেকে বেরিয়ে গেলেন। আবার পিছনে ফিরে তাকালেন প্রভু জগন্নাথকে। সত্যি যেন প্রভুকে ছেড়ে যাবার একটুকুও ইচ্ছা নেই। কি করুণ সে দৃষ্টি! প্রশাসক মহাশয় খুব সতর্ক হয়ে উঠলেন। তিনি সেই মহিলাকে অনুসরণ করলেন। মহিলা জনকের প্রভু জগন্নাথের প্রতি প্রার্থনা ও নিবেদন খুব রহস্যময় মনে হলো। মহিলা মন্দিরের চত্বরে মাজানা মণ্ডপে এসে ধ্যান করলেন। এই মাজানা মণ্ডপে প্রতি বৃহস্পতিবার দিন মা লক্ষ্মী স্নান করেন। এই রহস্যের উন্মোচনের জন্য প্রশাসক মহাশয় এসে তার সামনে বসলেন। বহু সময় ধ্যানস্থ হওয়ার পর মহিলার ধ্যান ভঙ্গ হলো। তার চোখ থেকে অঝরে বয়ে যাচ্ছিল জল। চোখের জলকে তাল দিয়ে তার মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরোচ্ছিল কুন্তিস্তব। কুন্তিস্তবের সার কথা হলো, হে কৃষ্ণ, তুমি আমায় দুঃখ দাও। পাঠান্তে তিনি ভূমিষ্ঠ প্রণাম করলেন ও উদাস চোখে চারদিকে তাকালেন। প্রশাসক মহাশয়ের উপর তার চোখ এক ঝলক পড়ার মাত্রে তিনি চোখ ঘুরিয়ে নিলেন। ঠিক সেই মুহূর্তে প্রশাসক মহাশয় হিন্দিতে জিজ্ঞাসা করলেন, যদি কিছু না ভাবেন তো? মহিলা খুব আশ্চর্য হয়ে তার দিকে তাকালেন এবং জিজ্ঞাসা করলেন, আপনি কি বলতে চাইছেন? প্রশাসক মহাশয় সামান্য অপ্রস্তুত হয়ে আবার সাহস করে জিজ্ঞাসা করলেন, আপনি প্রতি বছর দোল পূর্ণিমায় প্রভু জগন্নাথের কাছে আসছেন, আপনার বাড়ি? আমাদের বাড়ি উত্তরকাশী। সেখান থেকে একদিনের হাঁটা পথ তেহরি গড়োয়াল পাহাড়ি অঞ্চল। প্রশাসক মহাশয় বললেন, আপনাকে আমি প্রত্যেকটি দোল পূর্ণিমায় এই মন্দিরে দেখছি। আপনার বিধবা বেশ, উদাসী কথা, প্রভু জগন্নাথের রত্নবেদিতে শ্রীকৃষ্ণকে প্রণাম, আবির দেওয়া, কুন্তি স্তুতি। মহিলা চমকে পড়লেন। তিনি জানতেন না যে প্রশাসক মহাশয় তাকে এতটা নিবিড়ভাবে লক্ষ্য করেছেন। মহিলা বললেন, আমার সম্পর্কে জানা কি আপনার নেহাত দরকার? প্রশাসক মহাশয় বললেন, যদি আপনার কিছু অসুবিধে না থাকে তো।
ঠিক এই সময় 5 জন বলিষ্ঠ পুরুষ হঠাৎ সেখানে পৌঁছালেন ও সেই মহিলা উদ্দেশ্যে বললেন, মা তুমি যাবে না? দ্রৌপদী তোমায় অপেক্ষা করেছে যে। মহিলা বললেন, যুধিষ্ঠির এখানে থাকুক, তোমরা বাড়ি যাও। দ্রৌপদীকে বলো ভীমকে আগে খেতে দিতে, তারপর তোমরা খেয়ে নিও। তারা হিন্দিতে কথা বলছিলেন। কৌতূহলী হয়ে প্রশাসক মহাশয় জিজ্ঞাসা করলেন, এনারা যুধিষ্ঠির, ভীম? মহিলা বললেন, আমার 5 ছেলে। আর দ্রৌপদী? দ্রৌপদী আমার 5 ছেলের বউ। যুধিষ্ঠির মাজানা মণ্ডপে ধ্যানে বসে রইলেন। তার ঠোঁটের গতি থেকে বোঝা যাচ্ছিল তিনি বলছেন, কৃষ্ণ কৃষ্ণ। বিধবা মহিলা শুরু করলেন তার জীবনের কাহিনী। তখন তার বয়স 11 বছর। তিনি তার বাবার সাথে এসেছিলেন পুরী জগন্নাথ মন্দিরে। একটি ধর্মশালায় ছিলেন। রাত্রে প্রথমে জগন্নাথকে স্বপ্নে দেখলেন, তারপর দেখলেন কৃষ্ণকে। কৃষ্ণ তাকে ডাকছিলেন, কুন্তী কুন্তী। প্রশাসক মহাশয় মাঝে বাধা দিয়ে জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি কুন্তী? বৃদ্ধা বললেন, না, আমার নাম সৌদামিনী ছিল। আবার তিনি শুরু করলেন, আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। কৃষ্ণ বললেন, কুন্তী তুমি আমার সাথে চলো। আমি মন্ত্রচালিত হয়ে চললাম তার সাথে প্রভু জগন্নাথের মন্দিরে। মন্দিরের সিংহদ্বার দিয়ে 22 সিঁড়িতে যাওয়ার সময় তিনি আমার মাথায় হাত রেখে ধীরে ধীরে কিছু বলছিলেন। আমাকে এই মাজানা মণ্ডপে এনে জিজ্ঞাসা করলেন, মহাভারত পড়েছিস? আমি বললাম, মা থেকে শুনেছি। আচ্ছা, মহাভারতের দ্রৌপদী, কুন্তী, সুভদ্রা, গান্ধারী এদের মধ্যে কে তোকে বেশি ভালো লাগে? আমি বললাম, কুন্তী। তিনি খুব হাসলেন। তিনি বললেন, আজ থেকে তুই কুন্তী হয়ে গেলি। তারপর কি হলো আমি কিছু জানি না। সেই মাজারা মণ্ডপ থেকে আমি নিজেকে পেলাম তেহরি গড়ওয়ালের গ্রামে। সেখানে আমার বিয়ে হলো পাণ্ডুর সাথে। ভাসুরের নাম ছিল ধৃতরাষ্ট্র। তিনি ছিলেন অন্ধ। তার 15 জন ছেলে ছিল। তাদের থেকে 3 জন মারা গিয়েছিলেন। যায়ের নাম ছিল গান্ধারী। প্রশাসক মহাশয় আশ্চর্য হয়ে শুনছিলেন এবং যা শুনছিলেন তা বাস্তব কি স্বপ্ন তা বুঝতে পারছিলেন না। আমার বিয়ের 7 বছর পর আমার স্বামী মারা যান। ভাসুরের ছেলেদের সাথে আমাদের জমিন ও বাড়ি নিয়ে ঝগড়া হয়। তারা আমাদের বাড়ি থেকে বের করে দেয়। 5 ছেলেকে নিয়ে আমি এক গ্রাম সে গ্রাম হতে লাগলাম। খুব কষ্টে আমাদের দিন কাটলো। সেই গ্রাম ও পরিবারের প্রথা অনুযায়ী ইচ্ছা করলে সব ভাই এক কন্যাকে বিয়ে করতে পারবে। মেয়ে একটি পাওয়া গেল, নাম ছিল দ্রৌপদী। ভাসুরের ছেলেরা আমাদের পিছনে সব সময় লেগেই থাকে। আমাদের ঘর পুড়ে দিল। একদিন দ্রৌপদী ও আমার সমস্ত কাপড় আগুনে পুড়িয়ে দিল। স্নান করার সময় আমাদের কাপড় ছিল না পরার জন্য। আমরা খুব লজ্জায় বসে থাকি। ভোরবেলা আমরা ভাবলাম স্নান করে নিবস্ত্র হয়ে বসে থাকবো। ঠিক এই সময় শ্রীকৃষ্ণ এসে হাজির। বললেন, দ্রৌপদীর কাপড় নেই না কুন্তী? দ্রৌপদী তার বিয়ের আগে কত কাপড় গরিবদের দান করেছে। তোমরা স্নান করে এসো, তোমাদের জন্য কাপড় নদীর কূলে আছে। আমরা স্নান করে এসে দেখলাম অনেকগুলি রঙিন ও সাদা কাপড় দ্রৌপদী ও আমার জন্য ছিল। দ্রৌপদী তার জন্য একখানা কাপড় রেখে আর সমস্ত কাপড় গরিবদের মধ্যে বিতরণ করে দিল। ঠিক এই সময় একজন অপূর্ব সুন্দরী নারী এসে বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করলেন, মা যাবেন না? বৃদ্ধা মহিলা বললেন, হ্যাঁ মা, যাচ্ছি, এই যাচ্ছি। প্রশাসক মহাশয় জিজ্ঞাসা করলেন, ইনি? ও আমার 5 ছেলের বউ দ্রৌপদী। প্রশাসক মহাশয় বললেন, আমার আর 2টো প্রশ্ন ছিল। ঠিক আছে, জিজ্ঞাসা করুন। প্রশাসক মহাশয় জিজ্ঞাসা করলেন, এখনও কি প্রতিদিন এইরকমই লীলা চলছে? প্রতিদিন নয়, প্রতি মুহূর্ত। বাড়ি নেই কি উনুন নেই, কী করে চলছে? উনুন না থাকলেও আমাদের ক্ষীরপুরীর অভাব নেই, আর বাড়ি না থাকলেও আমাদের থাকার জন্য রাজপ্রাসাদের অভাব নেই। আপনার জীবনে এমনটি হলো কেন তা বলতে পারবো না। দ্বাপর যুগের লীলা তিনি কলিযুগে কেন পুনরাবৃত্তি করছেন তা লীলাময়ী জানেন। দোল পূর্ণিমার দিন শ্রীমন্দিরে আসেন কেন? তার নির্দেশে। ছেলেদের আর বউকে নিয়ে আসি তার দর্শনের জন্য, তার পায়ে আবির দেওয়ার জন্য। এই লীলার পরিসমাপ্তি কবে তাও আমি বলতে পারবো না, তিনি জানেন। আপনি যেখানে থাকেন তার ঠিকানা দেবেন? আপনার থাকার জায়গাটা কি আমি দেখতে পারবো? নিশ্চয়। আপনি কুঁড়ে ঘর দেখবেন না রাজপ্রাসাদ দেখবেন? দুটোই দেখার ইচ্ছা আছে। ওখানে গেলে শ্রীকৃষ্ণকে দেখতে পাবো তো?
তার কৃপা হলে অবশ্য দেখতে পাবেন। এই বলে তিনি তার বাসস্থানের ঠিকানা বলে দিলেন। কি প্রার্থনা করেন? বিপত্তি না থাকলে শ্রীপতিকে পাওয়া যায় না। এই বলে বৃদ্ধা মহিলা ধীরে ধীরে দ্রৌপদীর সাথে সে স্থান ত্যাগ করলেন।